ফ্রেন্ডস, আমি অভিষেক আর তোমাদের সাথে আরও একবার নতুন কিছু নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আগের দিন দেখেছিলাম যে চারা গাছগুলো আমি নতুন হয়েছে, তো চারা গাছগুলো বসাবো করে টাইম হচ্ছিল না, তো আজকে ভিডিওটা নিয়ে এসেছি। তো আমি মাটিগুলোকে রেডি করে রেখেছিলাম। এটা দেখো শশা গাছ, এটা হচ্ছে তোমার ঢ্যাঁড়স গাছ, এটা হচ্ছে গিয়ে তোমার চিচিঙ্গা, আর এর মধ্যে রয়েছে ঝিঙেটা এখনও বেরোয়নি, তো যেটা বেরোয়নি সেটা আমরা পরে বসাবো। চারটে টবই একসাথে নিয়ে এসেছিলাম। তো এখানে আমি প্রথমে এই মাটিগুলোকে প্রথমে খুঁড়িয়ে নেবো, কারণ মাটিগুলো যেহেতু আমার 1-2 সপ্তাহ আগে থেকে রেডি করে রাখা, তো ওই জন্য অনেকটা চেপে গেছে মাটিগুলো, তো সেই জন্য মাটিগুলোকে খুঁড়িয়ে নিয়ে পুরো হালকা করে নেবো, যাতে গাছের রুটস, এতে একদম চারা গাছ তো এর রুটস খুব নরম হবে বা শিকড় খুব নরম হয়, তো যাতে সেটা কোনো রকমের এফেক্ট না হয়, তো সেই জন্যে আমি সবসময় মাটিটাকে খুঁড়িয়ে নিব। এবং ঠিক আছে, কতটা ঝুরঝুরা হয়ে গেছে মাটিটা। এবার এই মাটিগুলোকে আমি সবকটাকে সেম একই প্রসেসে রং খুঁড়িয়ে নেবো। খুঁড়িয়ে নেওয়ার পর আমি সবকটা গাছকে বসিয়ে দেবো। গাছগুলোকে এমন কিছু না, দেখছি আমরা জাস্ট গাছগুলো বসিয়ে দিয়েছি। এগুলো সবকটা শশা গাছ, ঢ্যাঁড়স গাছও বসিয়েছি। তো এগুলো কিছু না, জাস্ট আমি গাছটাকে টবের থেকে ছাড়িয়ে নিয়ে একটা আঙুল দিয়ে ফুটো করে আমি বসিয়ে দিয়েছিলাম। তো এখানে যেগুলো মাথা অল্প বেরিয়েছে সেগুলোকে মাথা অল্প অল্প করে বের করে টিপে রেখে দিয়েছি। তো এইভাবেই গাছগুলো এখন 1 সপ্তাহ থাকবে, একটুখানি হালকা শেড এরিয়া, দিনের বেলা 1-2 ঘন্টা রোদ পাবে সকালের দিকে, তারপরে যাতে রোদ না পায়। তো 1 সপ্তাহ থাকলে তারপর থেকে গাছের শিকড় ধরে যাবে এবং গাছ আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এর মধ্যে তোমরা কিছুদিন পরে 1 সপ্তাহ পরে এতে হিউমিক অ্যাসিড চাষ করতে পারো, যাতে গাছের রুটস আরও ভালোভাবে ডেভেলপ হয়। তো এই হচ্ছে আমার গাছের আজকের সবজি গাছ, গরমের সামারের সবজি রেডি হলো। তো আজকে চলি, আবার কালকে আসবো নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে। তো আজকে টাটা, বাই বাই, স্টে টিউন। ভালো লাগলে চ্যানেলটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।